আসসালামু আলাইকুম। অফ ট্র্যাকে সবাইকে স্বাগতম। সাকিব তার বর্তমানে টি-20 শেপে নাই, সাকিব তার ফর্মে নাই। বর্তমানে ফিটনেসের সমস্যা, ফর্মহীনতা, চোখের সমস্যা সবকিছু নিয়ে কাটছে সাকিবের এবারের বিশ্বকাপ। এবং আমি যদি বলি তাহলে সাকিবের লাইফের সবচেয়ে রোস্ট একটা টি-20 বিশ্বকাপ হতে চলেছে এইটা। এখন সাকিব আল হাসান কেন দলে আছেন? সাকিব আল হাসানকে দলে রাখা হয়েছে যাতে সাকিব থাকলে দলে একটা সাহস থাকে। ইভেন সাকিব আল হাসান দলে থাকলে বিপক্ষ দল সমূহ করে একাদশ ছড়ে বাংলাদেশের বিপক্ষে, যাতে বাংলাদেশ দলকে কোনো দল ছোট করে দেখতে না পারে। ইভেন সাকিব আল হাসান যদি দলে থাকেন তাহলে সাকিব সমস্ত অসাধ্য সাধন করতে পারে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে 114 রান টার্গেটে কেন সাকিব আল হাসান 4 বলে 3 রান করলেন? দেখেন, আমি এখানে সাকিবের সাফাই গাইতে আসছি না, বাট আপনারা একসময় বলেছিলেন সাকিব আল হাসান না থাকলে বাংলাদেশ নির্দ্বিধায় ম্যাচ জিতে যাবে, যে কোনো টার্গেট ইজিলি চেস করতে পারবে। তাহলে এখন মনে করেন সাকিব আল হাসান দলে নাই, 4 বলে 3 রান করছে, সাকিব আল হাসান দলে নাই, তাহলে কেন বাকি ব্যাটাররা সে 114 রান তুলতে ব্যর্থ হলেন? সমস্যাটা হচ্ছে সাকিবের না, সমস্যাটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের, যারা এখন পর্যন্ত ওই রকম লেভেলের ক্রিকেটার এখন পর্যন্ত বের করে আনতে পারেন নাই। সাকিব আল হাসানের যে মেন্টালিটি, সাকিব আল হাসানের যদি কোনো কারণে এই টি-20 বিশ্বকাপটা ফ্লপ যায় তাহলে সাকিব অবসরে চলে যাবে, এবং বাংলাদেশ ক্রিকেটে কারো সাধ্য নাই সাকিবকে জোর করে অবসরে পাঠানোর। সাকিবের নিজের অবসর নিজেই যেতে হবে, নিজেই অবসর নিতে হবে, নিজের সিদ্ধান্ত নিতে হবে। কারণ স্টিল বাংলাদেশ টিমে কোনো ডিসিশন হলে সেটা সাকিবের ডিসিশন অনুযায়ী হয় এবং সেটাই ফাইনাল একটা ডিসিশন হয়। এখন দেখেন, সাকিবের যোগ্যতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। যদি সাকিবের বয়সের ভারে নুয়ে না পড়ে, যদি কোনো একটা মিরাকেল হয়, তাহলে সাকিব আল হাসান এই বিশ্বকাপটা ভালোভাবে কাটাতে পারবে। এখনো 2টা ম্যাচ বাকি আছে, 2টা ম্যাচ ভালোভাবে কাটাতে পারবে, এবং যদি সে 2টা ম্যাচ জিততে পারে, সুপার 8-এ কোয়ালিফাই করতে পারে, তাহলে এরপর সাকিব আরো 3টা ম্যাচ হাতে পাবে। সেই 3টা ম্যাচে সাকিব আল হাসান যদি ভালো খেলে এবং বাংলাদেশ দল যদি ভালো খেলে, তাহলে সাকিব আরো একটা ম্যাচ পাবে সেমিফাইনাল, এবং সেমিফাইনাল যদি বাংলাদেশ কোনোভাবে কোয়ালিফাই করতে পারে তাহলে সাকিবের হাতে ফাইনাল পর্যন্ত সময় আছে। অর্থাৎ স্টিল এই টুর্নামেন্টে সাকিবের ভালো করার সুযোগ আছে, সাকিবের কামব্যাক করার সুযোগ আছে। এখন বাকিটা সাকিব আল হাসানের হাতে। দেখেন, দীর্ঘ 1 বছর যাবত একটা ক্রিকেটার চোখের সমস্যায় ভুগছে, ঠিকমতো বল দেখতে পাচ্ছে না, হেড পজিশন একদিকে তো আই পজিশনটা আরেক দিকে, বলের সাথে আই কন্ট্যাক্ট ডিরেক্টলি করতে পারছে না, তিনি তার মাথা বাঁকা করে তিনি ব্যাটিং করতে হয়। সাকিবের যে স্কোয়ার কার্ডটা সবার পরিচিত ছিল, সবার ফেমাস ছিল, সেই স্কোয়ার কার্ডটা পর্যন্ত সাকিব আল হাসান ঠিকমতো খেলতে পারছেন না। এটা আসলে আমাদের জন্য সমস্যা, কারণ সাকিব ফর্মে না থাকলে বাংলাদেশ দল হাসে না, সাকিবের ব্যাট না হাসলে বাংলাদেশ দল হাসে না। এই বিশ্বকাপে এখন পর্যন্ত 2 ম্যাচে সাকিব আল হাসানের রান হচ্ছে টোটাল 11 রান, অর্থাৎ পার ম্যাচ 5.50 করে সাকিব আল হাসানের রান আসছে এভারেজে। বল হাতে প্রথম ম্যাচে 30 রান এবং দ্বিতীয় ম্যাচে 1 ওভার বল করে দিয়েছেন 6 রান, অর্থাৎ সাকিব আল হাসান তার টি-20 ক্যারিয়ারে প্রথমবার 1 ওভার বল করলেন। এর আগেও সাকিব 1 ওভার বল করেছেন, সেটা বৃষ্টি বিঘ্নিত জনিত কারণে 8 ওভারের ম্যাচ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, সেই কারণে সাকিব 1 ওভার বল করতে হয়েছে। সাকিবের ফুল টি-20 ক্যারিয়ারে পুরো 20 ওভারের ম্যাচে সাকিব আল হাসান এই প্রথমবার 1 ওভার বল করেছেন। এখন দেখেন, সাকিবের যে ফর্ম যাচ্ছে সেই ফর্ম অনুযায়ী সাকিবের এই বিশ্বকাপ অবসর নেওয়াটা উচিত। কারণ কেন, পাবলিকের এখন বর্তমানে যে সমালোচনা গতকালকের ম্যাচ শেষে, সেখানে সাকিব আর সমালোচনা না নিয়ে তার অবশ্যই যাওয়া উচিত। সাকিব আল হাসান এর যে মেন্টালিটি, যদি কোনো কারণে সাকিব এই বিশ্বকাপটা ফ্লপ যায় তাহলে কিন্তু সাকিব আল হাসান অবসর নিয়ে নিবেন, এবং কারো সাধ্য নেই সাকিবকে জোর করে অবসরে পাঠানোর। এখন আমাদের সমস্যাটা কোথায়? আমরা হচ্ছি সাকিবের মতো করে কাউকে সেটেল করতে পারিনি, সাকিবের মতো করে কাউকে দাঁড় করাতে পারিনি। এখন আমার মনে হয় সময়টা আমাদের ওইখানে দিতে হবে, সাকিবের মতো কাউকে আমাদের সেটেল করতে হবে। সাকিবের মতো তো আমরা পারবো না, অ্যাটলিস্ট সাকিবের যে 50% দিতে পারবে, যে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে, দাঁড়াতে পারবে, এরকম একজনকে এখন আমাদের সেটেল করা উচিত। ওইখানে আমাদের এখন ফোকাস করা উচিত। সাকিব আল হাসান বড়জোর এই বিশ্বকাপটা খেলবে, হয়তো এরপর খেলবেন না, কারণ সাকিব আল হাসান বর্তমানে এমপি হয়েছেন মাগুরা 1 আসনের। তো সেখানে তার এলাকার উন্নয়ন কর্মসূচি আছে, অনেক উন্নয়ন করতে হবে, এলাকায় থাকতে হবে। তো এখন তার ক্রিকেটে মনোযোগ না দেওয়াটাই বেটার, অবসরে চলে যাওয়াটাই বেটার। এসব সমালোচনাগুলো নেওয়া থেকে অ্যাটলিস্ট অবসরে যাওয়াটা বেটার। সাকিবের যোগ্যতা নিয়ে আমাদের কোনো রকমের সমস্যা নাই, আমাদের কোনো রকমের দ্বিধা নাই। তবে
এখন আমাদের ওইদিকে ফোকাস করা উচিত। অ্যাটলিস্ট সাকিবের 50% যাতে কেউ দিতে পারে, কেউ সামনে থেকে দাঁড়াতে পারে, নেতৃত্ব দিতে পারে, সেরকম একজন ক্রিকেটার আমাদের তৈরি করা উচিত। ধন্যবাদ সবাইকে।